আসসালামু আলাইকুম। আমি রাজু আছি আপনাদের সাথে। বহুদিন পরে আজকে এসেছি আবার আগের মতো আমি পুনরায় ক্লাসগুলো নেওয়ার জন্য। এবং কি আজকে আমি বোর্ডে লিখে দিচ্ছি আসলে লিস্টের একটা অংশ, যেটা নেস্টেড লিস্ট। যদিও আমরা জানি লিস্টগুলা সাধারণত তিন প্রকার, যে অর্ডার লিস্ট, আনঅর্ডার এবং কি ডেফিনিশন লিস্ট। অর্ডার বলতে আসলে যখন কোনো নাম্বারিং বা সংখ্যা অথবা কোনো অক্ষরের সাহায্যে দেওয়া থাকবে তখন সেটা লিখে অর্ডার লিস্ট। যেমন কখনো আমরা যদি তালিকাগুলো করি তখন অবশ্যই 1 2 3 4 এর সাহায্যে যে কোনো আইটেমগুলোর নাম উল্লেখ করে থাকি, সেটা হলো গিয়ে অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্টগুলো আমরা যখন লিখে থাকি তালিকা আকারে তখন সেটা হলো গিয়ে ডিস্ক আকার অথবা সার্কেল অথবা স্কোয়ার আকৃতিতে আমরা চিহ্নিত করে থাকি। এবং ডেফিনিশন লিস্ট যে কোনো একটা আইটেম সেটার কিন্তু ডেসক্রাইব দেওয়া থাকে, সেটা হলো গিয়ে ডেফিনিশন লিস্ট। তবে তারই আঙ্গিকে নেস্টেড লিস্টটা আমরা সলভ করব। নেস্টেড লিস্টটা বলতে আসলে অর্ডারের ভিতরে যখন আনঅর্ডার অথবা আনঅর্ডারের ভিতরে অর্ডার থাকবে তখন তাকে বলা হয় নেস্টেড লিস্ট। যেমন এখানে দেওয়া হচ্ছে যে প্রথমে একটা নেস্টেড লিস্ট, এটা হেডিং দেওয়া আছে। এই হেডিংটা আসলে H1 থেকে H6 পর্যন্ত হেডিং আছে আমরা জানি, এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডিং কিন্তু H1 এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হেডিংটা হলো H6। কিন্তু এখানে উল্লেখ করে দেয় নাই হেডিংটা আসলে H1 না H6। তাহলে আমরা এভারেজ হিসাবে একটা অনুমান করে ধরে নিব যে সেটা H2 অথবা H3 একটা নেস্টেড লিস্ট। এবং কি পরবর্তীতে তালিকা দেওয়া আছে, কিন্তু প্রথমে দেওয়া আছে দেখো 1 2 3, তার মানে সেটা অলরেডি অর্ডার লিস্ট। তবে 1 বাংলা, কিন্তু বাংলার ভিতরে আবার ডেস্ক আকার ফার্স্ট এবং সেকেন্ড আছে, তার মানে ডেস্ক যদি থাকে সেটা কিন্তু আনঅর্ডার লিস্ট। তার মানে এবারে সহজেই আমরা বলতে পারি অর্ডারের ভিতরে আনঅর্ডার, এবং কি আনঅর্ডারের ভিতরে যদি অর্ডার থাকে সেটা নেস্টেড লিস্ট। এবং কি সেই যে ওয়েব পেজের মধ্যে যেটা আমরা লিখে রেখেছি সেটা অবশ্যই হলো গিয়া একটা নেস্টেড লিস্ট। তাহলে আমরা জানি যে সময় আমরা HTML নিয়ে আলোচনা করছিলাম তখন বলছিলাম যে HTML এর প্রথম অংশ মানে আত্মবিষয় ট্যাগ হিসেবে HTML ব্যবহার করতে হয়, এবং কি যদি কোনো তালিকা, পিকচার অথবা লিঙ্কগুলো থাকে অথবা প্যারাগ্রাফ থাকে তা অবশ্যই আমরা বডি সেকশনের মধ্যে লিখতে হয়। তবে এখানে যেহেতু কোনো টাইটেল নাই তাহলে হেড সেকশন না দিলেও হবে। তাহলে আমি প্রথমেই আমরা শুরু করব যে HTML দেব, HTML এর পরবর্তীতে কিন্তু আমরা বডিটা উল্লেখ করব। তাহলে বডি, এখানে নেস্টেড লিস্টটা একটা হেডিং, তাহলে আমরা H2 দ্বারা এই হেডিংটা উল্লেখ করব। যেহেতু নেস্টেড লিস্ট, আমরা ওদিক থেকে একটু লিখি HTML দেন বডি H2 দ্বারা আমরা চিহ্নিত করলাম নেস্টেড লিস্টটা। তাহলে H2 মানে হেডিং 2 দ্বারা তাহলে একটু মোটামুটি লেভেলের দেখা দিবে। যখন আমরা HTML কোডের সাহায্যে নোটপ্যাডে লিখবো নেস্টেড লিস্ট H2টা সেটা কিন্তু একটা কন্টেইনার ট্যাগ, তার মানে তার এন্ডিং ট্যাগ অবশ্যই থাকবে, এজন্য H2 দেব আমরা। এর পরবর্তীতে যেহেতু 1 বাংলা, তবে বাংলার ভিতরে কিন্তু ওগুলো আছে, কারণ 1 2 3 প্রথম দিকে কিন্তু এগুলো অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টটা আমরা শুরু করতে হলে অবশ্যই OL ট্যাগের সাহায্যে লিখতে হয়, এজন্য আমরা OL ট্যাগ দেব অর্ডার লিস্টের জন্য। এখানে যেহেতু 1 2 3 আছে তাহলে টাইপ দেওয়া না দিলেই হবে, এখানেও টাইপ দেওয়ার প্রশ্নই হয় না। আর যদি কোনো স্টুডেন্ট দেয় যে OL টাইপ 1 তাও হবে, কারণ 1 2 3 অর্ডার বলতে আসলে আমরা জানি 1 2 3, এবং প্রতিটা যে আইটেমগুলো আছে প্রতিটা লিস্ট আকার থাকবে। তাহলে লিস্ট LI, প্রথম লিস্ট, প্রথম বাংলা। তবে বাংলা লিস্টটা ক্লোজ করতে পারবো না, কারণ এই লিস্টের ভিতরে কিন্তু আনঅর্ডারটা আছে, এই লিস্টের ভিতরে কিন্তু আনঅর্ডারটা, দ্যাটস ওয়াই লিস্টটা ওপেন করছি বাট ক্লোজ করতে পারবো না, কারণ এই লিস্টের ভিতরে কি আছে, আনঅর্ডার লিস্ট আছে। তাহলে আনঅর্ডার লিস্ট যদি আসে তখন আমরা আনঅর্ডার লিস্টটাকে UL ট্যাগের সাহায্যে লিখতে হয়। তো এজন্য আমরা এই লিস্টটা ক্লোজ না করে UL লিখবো, UL ট্যাগ। এখানেও ডিস্কের জন্য টাইপ না দিলেও হবে, তবে যদি কোনো স্টুডেন্ট দিতেও চায় তাহলেও হবে, UL টাইপ ইকুয়াল ডিস্ক দিব কোটেশনের সাহায্যে। তবে যদি কেউ UL লেখে তাও হবে। তাহলে UL, এবং কি পরবর্তীগুলো অবশ্যই লিস্ট আকার থাকবে। তাহলে প্রথম UL, এর পরবর্তীতে LI লিস্ট ফার্স্ট, এবং কি এই লিস্টটা এখানে ক্লোজ, দ্যাটস ওয়াই লিস্টটা ক্লোজ করবো আমরা। এবং কি সেকেন্ড যেটা সেটাও লিস্ট, তাহলে লিস্ট সেকেন্ড লিস্ট ক্লোজ। এবং কি যেহেতু এই দুটো আনঅর্ডার লিস্ট ক্লোজ হয়ে গেছে এজন্য আমার আনঅর্ডারটা যেহেতু একটা কন্টেইনার ট্যাগ তাহলে প্রথম দিকে ULটা ক্লোজ করতে হবে। এবং কি যেহেতু এই প্রথম লিস্টটা শেষ আমার, তাহলে প্রথম লিস্টটা ক্লোজ করতে হবে, এবং কি নতুন একটা লাইনে লিখতে হবে LI, এবং কি প্রথম লিস্টটা শেষ। দ্বিতীয় অর্ডার লিস্ট শুধু ইংলিশ, তাহলে LI ইংলিশ
লিস্ট ক্লুজ এবং তৃতীয় লিস্টটা আইসিটি, তাহলে আইসিটি তৃতীয় লিস্ট ক্লুজ। তাহলে আমার প্রথম লিস্ট, দ্বিতীয় লিস্ট এবং তৃতীয় লিস্ট, অর্ডার লিস্টর তিনোটা লিস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, অবশ্যই এটা লিস্ট ওপেন লিস্ট ক্লুজ, লিস্ট ওপেন লিস্ট ক্লুজ, এবং দ্বিতীয় লিস্ট ওপেন দ্বিতীয় লিস্ট ক্লুজ, তৃতীয় লিস্ট ওপেন তৃতীয় লিস্ট ক্লুজ। এবং কি এখন আমরা অর্ডার লিস্টটা ক্লোজ করতে হবে, ওএল অর্ডার লিস্ট। যেহেতু অর্ডার লিস্ট ক্লোজ, এর পরবর্তীতে যেহেতু আমরা হেডিংটা আরও আগেই ক্লোজ করে এসেছি, এখন আমরা বডি ক্লোজ করতে হবে, বডি, এবং সর্বশেষে আমরা এইচটিএমএলটা ক্লোজ করতে হবে, এইচটিএমএল। এভাবে যদি আমরা নোটপ্যাডে এইচটিএমএল কোড লিখি, অথবা যদি আমরা এইচটিএমএল ক্রিয়েটর অ্যাপসের সাহায্যে লিখি, তাহলে অবশ্যই সেটা যদি আমরা লিখি ওভাবে এবং রান করি, সেটা আউটপুট হিসেবে সেটা দেখাবে। ঠিক আছে, আশা করি আসলে নেস্টেড লিস্ট নিয়ে আর কোনো ধরনের জড়তা বা কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না। অবশ্যই আমাদের সাথে থাকার জন্য এত সময় আপনাদের সবাইকে ধন্যবাদ।